জামালপুরে এম এ রশিদ স্বাস্থ্য খাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মেলান্দহে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর মেলান্দহ থেকে পাঠানো উজ্জ্বল আকন্দের রিপোর্ট। জামালপুর মেলান্দহ উপজেলায় ৩০ নভেম্বর শনিবার সকাল ১১টা ৩০ মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক মাতৃ ছায়া ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সানোয়ার হোসেন শাহিন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করেন নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, স্বপ্নচূড়া জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক উমর আলী। আরও উপজেলার বিভিন্ন ক্লিনিক মালিক উপস্থিত ছিলেন। জামালপুর বেসরকারি এম এ রশিদ হাসপাতালে অতর্কিত বিকাল বেলায় সন্ত্রাসী দ্বারা আক্রমণের মাধ্যমে সেই হাসপাতালে গুলি এবং ভাঙচুরের মাধ্যমে আমাদের বেসরকারি মালিক ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালের যে ক্ষতি হয়েছে তার প্রতিবাদে তার বিচারের উপলক্ষে আমরা আজ এই সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন করতেছি। এর বিচার আমরা সুষ্ঠু বিচার চাই বর্তমান এই সরকারের কাছে, যাতে আমাদের এই ক্লিনিক আমরা ভালোভাবে চালাতে পারি, যাতে সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এরই উপলক্ষে আজকে আমরা এই মানববন্ধন করতেছি। এই জন্য আপনাদের যারা সাংবাদিক ভাই আছেন তাদের সহযোগিতা চাচ্ছি এবং জনগণের সহযোগিতা চাচ্ছি, যাতে আমরা জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতিরা ভালোভাবে মানুষের সেবা দিতে পারি। এই আশা এবং ভরসা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গত 28 তারিখে জামালপুর এম এ রশিদ হাসপাতালে সন্ত্রাসীদের ব্যাপক হামলা হয়। রাত 12টা 45 সময় হামলায় আনুমানিক 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সংগ্রামী ভাইরা, মালিক এরা আপনারা জানেন যে জামালপুরে 26 লক্ষ মানুষের স্বাস্থ্য খাতে সেবা দিয়ে আসতেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি। এই সেবাটা যাতে বন্ধ হয়ে যায় এর জন্য কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে আসছে দীর্ঘদিন যাবৎ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যারা এই অকারেন্স করছে, যারা এই গণ্ডগোলের সাথে জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ভাইদের মাধ্যমে উপস্থাপন করছি।